দারুণ বিধি এ ছিল কপালে, লতার মুখে অন্ন নাহি দিতে পারে। দারুণ বিধি এ ছিল কপালে, সন্তানের মুখে অন্ন নাহি দিতে পারে। অনেকে বেলা ঘনিয়ে আসছে, এই পথ দিয়ে লখাই নিত্যদিনই আসে, তারে পথবাণী চেয়ে বসে থাকি, কিন্তু লখাই এখন পর্যন্ত আসে না কেন? না না, এই বটবৃক্ষ তলায় আমি বসে তারে পথবাণী দেখবো, সে লখাই কখনই আসে। তাই তো সত্যি, কখনই আসে। সুন্দরভাবে গুরুগৃহে গেছিলাম আমি,
সুন্দরভাবে গরুর গৃহে গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করেছি আমি, তাই তো আস্তে আস্তে বেলা যেন গড়িয়ে চলেছে। তবে বিলম্ব কিসের? এই মুহূর্তে চলে যাব চম্পকনগরের রাজবাটিতে। না জানি গর্ভধারিণী মামার পতপানে চেয়ে বসে রয়েছে একমাত্র আমার জন্য। কখন আসবে আমার লখাই, সুন্দরভাবে দুগ্ধমাখা ভাত তুলে দেবে আমার মুখে। মায়ের হস্তের অন্ন না খেলে আমার যে এই ক্ষুধা তো নিবারণও হয় না। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাব চম্পকনগরের রাজপ্রাসাদে। কি লখাই, এই লখাই, মা, লখাই, ও মা, কি বললে বাবা? তুমি এই পথমাচারে বসে, কিন্তু মা একটা লখাই কথা জিজ্ঞেস করবো? বল বাবা। তুমি শুধু আমার মা নয়, তুমি যে এই জগতের মা। তোমার জন্যই তো আমি এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি গো মা। লখাই, তাই তো আমার গর্ভধারিণী মা প্রত্যেক দিনের নেই বলতো, লখাই রে কি বাবা? আমি শুধু 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি বাছা, আর সেই তোর ধাত্রী মা কত সুন্দরভাবে তোকে এই পৃথিবীতে এনে দিয়েছে। তাই শুধু তুমি আমার মা নয়, তুমি যে জগতের সংসারের মা। লখাই, কিন্তু মা গো, জগতের মা হয়ে তোমার দুই নয়নে জল খোকারে, প্রত্যেক দিনের নেই। তুমি পথমাঝারে বসে থাকো মা, প্রত্যেকটি সন্তান সন্ততিকে দেখে তুমি অট্ট হাসিতে হাসো, আর আমায় যখন দর্শন করো, কেন তোমার দুই নয়নে জল আমি দর্শন করতে পাই মা? বলতে পারো তুমি মা? লখাই, কই না তো বাবা, আমি তো কাঁদছি রে, আমি তো কাঁদছি রে খোকা। মা, লখাই রে, নিত্যদিনই তোর পথপানি চেয়ে বসে থাকি এই পথ মাজারে, শুধুমাত্র তোরই মুখবাণী দর্শন করব বলে। তাই দেখ না খোকা, পাঠশালা পরিত্যাগ করে তুই এসেছিস। হ্যাঁ মা। খোকা রে, কি? তোর মুখে ওই মা ডাক শুনলে আমি যে বড় আনন্দ পাই মা। এই যে দুঃখের কান্না নয় রে খোকা, তবে এই যে সুখের কান্না। কিন্তু মা গো, তবু যে আমার বিশ্বাস হয় না, কেন জানো মা? কেন? ঝাড় বুকের ভিতরে ঝড়ের হাওয়া বয়ে যায়, দুই নয়নে তোমার জল বেরিয়ে আসে। সুখের কান্না দুঃখের কান্না আমি বুঝি মা। আমার মনে কি হয় জানো? কি? এই যে তোমার সুখের কান্না নয়, তোমার দুই নয়নে যে বেরিয়ে এসেছে সেই দুঃখের কান্না মা, দুঃখের কান্না। না লখাই না, এই যে দুঃখের কান্না নয় রে খোকা, এই সব তুই সুখের কান্না। শুধুমাত্র তোর মুখবাণী দর্শন করবো বলে এই পথ মাঝারে আমি বসে থাকি খোকা। ও খোকা, কি মা? দেখ না বাবা, তোর জন্য আমি খাবার রেখেছি, একটিবার আমার হস্তে তুই খাবি না খোকা? মা গো, খোকা রে, আমি যে আজকে খেতে পারবো না মা। সে কি বলছিস খোকা? হ্যাঁ মা, হ্যাঁ। কেন জানো? কেন? প্রত্যেক দিনের নেই গর্ভধারিণী মা আমার পথপানে চেয়ে বসে থাকে একমাত্র আমার জন্য। হস্তে নিয়ে থাকে দুগ্ধমাখা ভাত। কখন আসবে আমার লখাই, সুন্দরভাবে দুগ্ধমাখা ভাত আমার তুলে দেবে আমার মুখে। আমি যদি গর্ভধারিণী মায়ের হস্তের অন্ন না খাই, তাহলে তবে যে গর্ভধারিণী মা আমার কষ্ট পাবে গো। লখাই রে, তাই বলি মা, আজ নয় তবে আর অন্য একদিন আমি তোমার হস্তে খেয়ে নেব। আজ আসি মা, আমি আজ আমার গর্ভধারিণী মায়ের হস্তে খেতে হবে। তাই তো অদূরে দেখা যায় আস্তে আস্তে সন্ধ্যা যেন ঘনিয়ে এসেছে মা। আমায় যে ছুটে যেতে হবে, আমায় ছুটে যেতে হবে চম্পকনগরের রাজবাটিতে, আমার গর্ভধারিণী মায়ের কাছে। চলে গেল, লখাই চলে গেল, তোর মুখে আমি অন্ন তুলে দিতে পারলাম না। আমার গোপালের জন্য সকলের দাঁড়ে দাঁড়ে গেছে, কেউ আমায় অন্ন দেয়নি, অন্ন দেয়নি। আমার গোপালের ভীষণে জ্বর, আমি মা হয়ে তার মুখে ওষুধ পর্যন্ত তুলে দিতে পারি না। না না, আমি বিলম্ব করবো না,
কোথায়? আমার গোপাল কোথায়? গোপাল, এই গোপাল, গোপাল, গোপাল। এই তো লোকে গেছে আমার পাঠশালা, জানি না কবে যে খুঁজে ফিরে আসবে। সুন্দরভাবে দুধ মাখা ভাত রেখেছি, আমার লোকাই আসলে তার মুখে তুলে দেব। যতক্ষণ লোকের মুখ থেকে মায়ের ডাক শুনি না, তাহলে মনে প্রাণ যেন শান্ত হয় না। এই দুধ মাখা ভাত দেখে কখন আসে লোকাই? মা, ও মা, লোকাই, এ লোকাই, তব চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি, আমার আশীর্বাদ সর্বদা তোর মস্ত। লোখায়, এ লোখায়, ওরে প্রণাম করি। কেন বিমুখ হয়ে গেলে বাবা? লোখায়, এ লোখায়, লোখায় কি হচ্ছে বল না? মা, কিছু হয়নি মা। মা তাহলে এভাবে প্রণাম করি, প্রত্যেকদিন প্রণাম করি আমার বুকের মধ্যে আসতে। আজকে প্রণাম করি, বিমুখ হয়ে ফিরে গেলে কেন? মা গো, আমি তোমায় আর কি বলবো মা? বলতে চেয়েও কিন্তু আমি বলতে পারি না। লোখায়, তবে আজ মনে স্থির হলে আমি এসেছি মা। যেমন করে হোক আজ আমি তোমায় বলবো মা, বলবো। বলবি কিন্তু লোকে নেই। আমি যে তোর মুখে মা ডাক না শুনলে আমার মন প্রাণ যেন শান্ত হয় না। মা, সব কথা তো শুনবোই আমি, কিন্তু একবার মা বলি সান্ত্বনা দে। আয় মা বলে একবার আমার বুকে জড়িয়ে ধরে আয় বাবা। মা, লোখায়, মা, লোখায়, মা, লোখাই রে তুই আর একবার মা বলে ডাক। 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 সারা জীবনে এমনি করে আমার বুকে থাক। সারা জীবনে এমনি করে আমার বুকে থাক। লোখাই রে তুই আর একবার মা বলে ডাক। লোখাই রে তুই আর একবার মা বলে ডাক। এ লোখাই, কি হয়েছে বাবা? ওরে মা গো, কিছু নয় মা। লোখাই, আমার মন বলে বাবা তুই সব থেকে লুকিয়ে রেখেছিস রেখেছিস। লোখাই, এ লোখাই, বল না, আয় বাবা। ওরে তোর কথা ভেবে ভেবে দুঃখ যাব ভুলে। মুখের চেয়ে 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 অনেক সুখ পাবো। তুমি আমার বাবা গো মা, তুমি আমার মা। লোখাই, তুমি ছাড়া কিছু আমার ভালো লাগে না। তোমার কাছে এলে মনে শান্তি মেলে। তোমার কাছে এলে মনে শান্তি মেলে। দহাই লাগে মা গো, তুমি একটি কথা রাখো মা। লোখাই রে তুই আর একবার মা বলে
এসো বাবা, আরে এসো না। দাঁড়াও মা, আমি যে তোমার কাছে একটি কথা জানতে এসেছি মা। আরে সব শুনবো আমি, আগে তুই বস তো। মা, এই যে আমার দুধ মাখা ভাত আছে, আগে তুই অন্যটা তুলে নে। না মা না, লোখাই, আমি যে আজ কোনো অন্যই খেতে পারবো না মা, পারবো না। কেন লোখাই কেন? যেই অন্যের জ্বালাতে সর্বঙ্গ চলে যায়, যেই কথা শোনার জন্য বক্ষ মাঝে যাওয়া আকার করে বয়ে যায়, আমি কেমন করে অন্য খেতে পারি মা, বলতে পারো মা তুমি? লোখাই পারলি, লোখাই পারলি, এই মায়ের দুঃখ দিতে পেরেছি লোখাই। প্রত্যেক দিনের মতন আজকেও আমি দুধ মাখা ভাত রেখেছি। যতক্ষণ দুধ মাখা ভাতের মুখে তুলে দেব না, ওরে মায়ের মজুর শান্ত হয় না রে। মা গো, আমি দুগ্ধ মাখা ভাত খেতে পারি মা, কিন্তু একটি শর্তে। শর্তে? হ্যাঁ মা, হ্যাঁ। কিন্তু লোখাই, আজ আমি যেই কথা তোমায় জিজ্ঞেস করব, তুমি সেই কথা আমায় জবাব দেবে মা। ওরে লোখাই, তুই আমার সব, তোর কথা জবাব দেব না, তাহলে কার কথাই দেব? তবে মা গো, জন্ম না নিতে নিতে তুমি আমায় বলেছিলে লোখাই রে, জ্ঞান যখন হলো আমার, ভূমিতে যখন পদ ধুলে দিয়ে আমি হাঁটতে শিখলাম, তখন তুমি 2 আঙ্গুলে দিয়ে আমায় দর্শন করিয়ে দিলে লোখাই রে। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই কথা সত্য, কিন্তু আমার চাইতে সর্বশ্রেষ্ঠ জননী হলো তোমার সেই ধাত্রী মা। সে শুধু আমার মা নয়, এই হচ্ছে জগতের মা। এত সত্য কথা। তবে মা গো, সন্তানের প্রথম মা ধাত্রী মাই হয়। তবে তুমি নিশ্চয়ই জানো মা, প্রত্যেক দিনের নেই পাঠশালায় ছুটে যাই আমি, ফেরার পথে যাওয়ার পথে ধাত্রী মা প্রত্যেকটি সন্তানকে দেখে তাই হাসে, আর আমায় দেখে সে কাঁদে কেন মা? এই কথা তুমি নিশ্চয়ই জানো মা, বলো মা, বলো, সেই ধাত্রী মা আমায় দেখে কাঁদে কেন মা? কি হলো মা? মা গো। লোখারে, হ্যাঁ মা। ধাত্রী মা তোকে দেখে কাঁদে? হ্যাঁ মা, হ্যাঁ, শুধু তাই নয়, সে এমন কান্না যেন কাল বৈশাখী ঝড় যেন বয়ে আসে তার মনের ভিতরে, সর্বঙ্গ যেন থরথর করে কাঁপে তার। আমায় যখন দর্শন করে, সে যে পদধূলি থেকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, বারবার চিৎকার করে লোখাই লোখাই বলে কাঁদে মা। বলো না মা, বলো না, আমায় দেখে কেন কাঁদে মা, আমায় দেখে কেন কাঁদে? এ লোখাই, ওরে পাগল, তোকে দেখে কেন কাঁদে বলবো? কেন মা? তার যে এক সন্তান, তার সন্তান বল দেখতে তৈরি। না মা, আমার মনে হয় না, আমার মনে হয় না সেই জন্য কাঁদেছে। তবে মা গো, তোমায় একটি কথা বলে চাই মা। কি লোখাই? আমি যদি জানতে না পারি সেই ধাত্রী মা আমায় দেখে কাঁদে কেন, এর বিচার যদি তুমি আমায় করে না দাও তো মা, তবে আমি এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিলাম, 1 গ্লাস জল 1 মুষ্টি অন্ন লোখাই গ্রহণ করব না। লোখাই রে, কি লোখাই বলে গেল? সেই কথা যদি বিচার না পাই, তাহলে আমার লোখাই অন্য জল গ্রহণ করবে না, আমার সঙ্গে আমার লোখাই কথা বলবে না। এই বিচার, তাহলে ধাত্রী মা কি আমার সন্তানকে অমঙ্গল চাই? না, আমি যদি এই কথা যদি বিচার না করি, তাহলে আমার লোখাই আর কোনো গৃহে যাবে না, শিক্ষা লাভ করতে পারবে না। আমি একথা আমার স্বামীকে বলবো। কোথায় গেলে গো? ওগো কোথায় গেলে? কোথায় গেলে গো? ওগো লক্ষ্মীধরের বাবা কোথায় গেলে? কোথায় গেলে গো?
অসম্ভব। ওই কুচক্রী কানির কোপানলে পড়ে হারিয়েছি